হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের রেসিপিটা করার জন্য এখানে আমি প্রথমেই 4টে ডিম ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর এগুলো আমি মুরগির ডিম দিয়ে করছি, আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম প্রায় 1 মুঠো মতো পালং শাক। পালং শাকটাকে আমি একটু জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি বেশ কিছু উপকরণ সবজি কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর রয়েছে কয়েকটা কাজু বাদাম। অল্প পরিমাণে কড়াইতে একটু তেল দিয়ে তেলের মধ্যে সব উপকরণ একটু হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার কিন্তু দরকার নেই, হালকা করে ভেজে এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এখানে এই সেদ্ধ ডিমগুলো খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ডিমগুলোকে একটু গাগুলো একটু চিড়ে চিড়ে নিয়েছি। এবারে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে প্রথমেই যে উপকরণগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে নেওয়া পালং শাক আর 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। এখন সব উপকরণ ভালো করে স্মুথভাবে আমি পেস্ট করে নিচ্ছি। আমাদের আজকের এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ, আর ভাত রুটি দুইয়ের সাথেই আমার আজকের এই ডিম পালং শাকের রেসিপি দারুণ লাগে খেতে। তো আমাদের এই পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ ফেলে দিলাম। এখন ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ডিমগুলো কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই, আবার আপনারা এটা ডিমটা না ভেজেও কিন্তু করতে পারেন। এখন ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। এবারে এই যে বাদবাকি তেলটা রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/4 চা চামচ মতো গোটা সাদা জিরে। এখন তেলের মধ্যে এই যে পালং শাক আর বিভিন্ন উপকরণ দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারের জারটাকে ধুয়ে আরও সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর কিন্তু বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, এটা একটু ঘন গ্রেভি হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে 1/2 চা চামচ মতো কয়েকটা দানা চিনি। আর খুব বেশি কিন্তু মশলার এটাতে দরকার পড়ে না। এই রেসিপিটা বানানো খুবই সহজ, আর আমাদের ঘরে সবসময় থাকে এমন কিছু উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। তো এই মশলাটা আমাদের প্রায় 3-4 মিনিট মতো একটু কষানোর পরে এর মধ্যে এই ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আবারও এটাকে আমি প্রায় 2-3 মিনিট একটু ফুটতে দিচ্ছি। আমাদের আজকের এই ডিম পালংয়ের রেসিপি কিন্তু প্রায় হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো গরম মশলা পাউডার। তবে আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে কিন্তু এটা অ্যাড করতে পারেন। তো আমাদের আজকের এই ডিম পালংয়ের রেসিপি কিন্তু একদম তৈরি, গরম গরম ভাতে সার্ভ করার জন্য। অবশ্যই বাড়িতে আপনারা এটা ট্রাই করবেন। ভালো লাগলে রেসিপিটাতে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।